প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের মাঝে আজ চেনা পরিচিত মুখ আছে মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস জান্নাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার, আমি আগে জানতাম মানুষের মন ছিল পরিষ্কার, জামা কাপড় ছিল নোংরা। এখন মানুষের মন হয়েছে নোংরা, জামা কাপড় হয়েছে পরিষ্কার। মানুষের মন পরিষ্কার করতে হলে কি করা উচিত? আপনার মতে কি বলেন? মিস জান্নাত, খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এখানে হচ্ছে মানুষের আগে প্রশ্নটা করছেন, মানুষের আগে পোশাকটা ছিল নোংরা, এখন মানুষের পোশাকটা পরিষ্কার হয়েছে কিন্তু ভিতরটা নোংরা। আমরা যে একটা মানুষ, একটা দেহ, একটা শরীর, এই শরীরটা যদি আমাদের নোংরা হয় বা অপবিত্র হয় তাহলে কি করা উচিত? আমাদের প্রথমে এই মানুষটাকে ভিতর থেকে হিংসাটা দূর করতে হবে, মানুষের পরিবর্তন করতে হবে। ভিতরে যে মানুষ নামে যে অমানুষ পশুটা ভিতরে বাস করতেছে, এই পশুটা আমাদের বের করতে হবে। মিস জান্নাত, এই পশুটা যদি আমরা বের না করতে পারি তাহলে আমরা মানুষ রূপে মানুষ না, আমরা একটা অমানুষ। যেমন আমি বলতে পারি, সাবান শ্যাম্পু দিয়ে মানুষ কিন্তু গোসল করলে কি হয়? মানুষের শরীরটা পরিষ্কার হয়। মানুষের ভিতরে এই ভিতরটা পরিষ্কার করতে হবে। আমরা যখন আয়না দেখে, আয়নার চেহারা দেখে মানুষের নিজের পরিবর্তন করি, তখন কিন্তু যদি আমাদের এই ভিতরে যে নোংরাটা, ভিতরের হিংসাটা, বটটা, এইগুলো যদি আয়নায় দেখা যেত বা দর্পণে দেখা যেত, তাহলে মানুষ কিন্তু আয়না দেখে আগে ভিতরটা পরিবর্তন করার চেষ্টা করতো। আগে আমাদের একটা মানুষের প্রথমেই পরিষ্কার করতে হবে নিজের ভিতরটা, অন্তরটা, দেহটা, এটাই পরিবর্তন করতে হবে। এটা যদি পরিবর্তন না করতে পারি, আমরা মানুষ না, আমরা মানুষ নামে অমানুষ। এই অমানুষটাকে ভিতর থেকে বের করতে হবে। এইভাবেই আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। মিস জান্নাত, দর্শকদের সকলে যারা আমাদের ভিডিওটা দেখেন, প্রত্যেকেই নিজের ভিতর থেকে হিংসাটা আগে দূর করেন। এটাই আমার বলার ছিল। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, স্যার যে কথাগুলো বলছে আশা করি আপনারা বুঝতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।